জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সৌঘন রঘুনাথম বিতং তং সজীবম সদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদানৌ সৌঘন ললিতা শ্রী বিশাখাম্বি তংশ্চ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে রাধে। আমার মহারাজ আমাকে কৃপা করবেন, আমাকে আশীর্বাদ করবেন। যত সাধু গুরু বৈষ্ণব আমার মহারাজ আছেন সবার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বৃন্দাবন ধাম কি জয়, বাকি বিহারী লাল কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়, গোপাল ভগবান কি জয়, মাখন চোর ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। দেখুন, আপনারা এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুনছিলেন, তারপরের থেকে আমি আরম্ভ করছি। আপনারা শুনতে পেয়েছেন জোড়া যে বৃক্ষটা ছিলেন আমার ভগবান ধ্রাস করে ফেলে দিয়েছেন। ব্রজবাসীরা সবাই ছুটে এসছেন। আপনারা মন দিয়ে শুনবেন কি করে
এরা অভিশপ্ত হয়েছিল, হয়ে জোড়া বৃক্ষ তৈরি হয়েছিল, ভগবানের হাতে তারা উদ্ধার পেলেন। এটা আমি কাহিনীটা বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। স্নান করছিলেন দেবর্ষি নারদ, সেখান দিয়ে যাচ্ছিলেন। কে যাচ্ছিলেন? দেবর্ষি নারদ যাচ্ছিলেন। নারদকে দেখে অপ্সরারা লুকিয়ে গেলেন। যেসব অপ্সরারা চান করছিলেন না, নারদকে দেখে লুকিয়ে গেলেন। আর এই দুই নির্লজ্জ সামনে এসে হাসতে শুরু করেছিল। কারা? দুটো অপ্সরার, মানে অপ্সরা নির্লজ্জর মতো আমাদের নারদের সামনে দাঁড়িয়ে হাসছিলেন। দেখুন সেটা কি হয়। দেবর্ষি নারদ দেখে রেগে গেলেন। স্বাভাবিক কথা, নারদের সামনে যদি ওরকম বিভস্র হয়ে পোশাক খুলে যদি হাসে, কেমন লাগে না বলুন তো? দেখুন, অভিশাপ দিয়ে দিলেন। কে দিলেন? নারদ কিন্তু অভিশাপ দিয়ে দিলেন ওই যে দুটো অপ্সরা ছিল হাসছিলেন তাদেরকে। গুরুজনদের দেখে উপহাস করিস? কে বলছেন? আমাদের নারদ বলছেন, গুরুজনদের সামনে বিভস্র হয়ে দাঁড়িয়ে আছিস? গুরুজনের সামনে বিভস্র হয়ে কোনোদিন দাঁড়িয়ে থাকতে নেই। আপনারা মন দিয়ে শুনবেন। গুরুজনদের দেখে সম্মান দিতে হয়, সম্মান করতে হয়। কেন? এখনকার দিনে সেই সম্মানটা নেই। ভাসুর শ্বশুর আগেকারের দিনে হলে আমাদের সব সম্মান, আমরা সব যখন ছিলাম সবাই কিন্তু সম্মান দিত। এখন কিন্তু ভাসুর শ্বশুরের দেখেও কেউ সম্মান দেয় না। দেখুন, দাঁড়িয়ে আছিস, তোদেরকে অভিশাপ দিলাম, যা তোরা বৃক্ষ হয়ে যা। ওই দুটো অপ্সরাকে অভিশাপ দিলেন, যা তোরা বৃক্ষ হয়ে যা। দেখুন, এখনকার দিনের মতো তো না। তখনকার দিনে সাধু বৈষ্ণব ঋষি এরা খুবই মানে বুদ্ধিমান, তারা ভগবান, তাদেরকে দেখে ওইভাবে ওরকম করতে নেই। যার জন্যে আমাদের নারদ কিন্তু অভিশাপ দিয়ে দিলেন। এবার অভিশাপ দেওয়ার পরে দেখুন, জড় পদার্থ হয়ে যা। ওই যে অভিশাপ দিয়েছেন নারদ, জড় পদার্থ হয়ে যা, তার মানে সেই জোড়া বৃক্ষ হয়ে গেল না। দেখুন, অভিশাপ দেওয়ার পর নির্লজ্জ দুজনে পায়ে ধরে কাঁদতে শুরু করে দিলেন। একবার অভিশাপ দিয়ে দিয়েছে, পায়ে ধরে কাঁদলে আর হয়? বলুন, আর কি হবে? দেখুন, প্রভু আমাদের উদ্ধার কিভাবে হবে? আপনি তো অভিশাপ দিলেন আমাদেরকে, আমরা ভুল করেছি, তা আমাদের উদ্ধারটা কি করে হবে? আপনি বলে দিন প্রভু। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এখন ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আর হয়? ওনারা সাধু গুরু বৈষ্ণব পরম, ওনাদের সঙ্গে কোনো ভুল করলে তো হবে না। দেখুন, কেউ যদি ভুল স্বীকার করে তাকে ক্ষমা করা উচিত। কেন ভুল স্বীকার করেছে? কেন ভগবানরা সবসময় ক্ষমাই করে দেয়। দেখুন কিভাবে ক্ষমা করেছে। এবার দেবর্ষি কৃপা করলেন, ঠিক আছে, ঠিক আছে, দাপরের অন্তে, এখন না, দাপরের অন্তে ভগবান কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন। ভগবান কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন, তিনিই তোমাদের উদ্ধার করবেন। কেন এক্ষুনি তো আর হবে না, আবার দাপর অন্তে। তাই দাপর অন্তে বৃক্ষ জোড়া ছিল বহুদিন থেকে। সেই জোড়া বৃক্ষ দুটি আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপাল উদ্ধার করলেন, ফেলে দিলেন ধড়াস করে।
দেখুন আজ ভগবান তাদেরকে উদ্ধার করলেন, আজকে উদ্ধার করে দিলেন দাপরের যুগে। সেটা ছিল কার্তিক মাস। মন দিয়ে শুনুন, কার্তিক মাস, তাই এই মাসটাকে দামোদর মাস বলা হয়। এটাকেও দামোদর মাস বলা হয়। এই দামোদর মাসে তুমি যত জপ তপ করবে, দান ধ্যান করবে, সেটা অত্যন্ত ফলদায়ী, অত্যন্ত ফলদায়ী হয়। দামোদর মাসে একাদশীর দিন, দ্বাদশী, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, পিতৃপক্ষ ইত্যাদি সময়ে যত দান ধ্যান করবে অত্যন্ত ফলদায়ী হবে। এই সময় যত দান ধ্যান করবেন তত ফলদায়ী হবে। শাস্ত্রে বলছেন, আমি বলছি না। ভগবান সেই বৃক্ষদের উদ্ধার করলেন। ভগবান কিন্তু সেই বৃক্ষদের উদ্ধার করলেন। সেই বৃক্ষ পড়ার শব্দ শুনে সব ব্রজবাসীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। এত বড় শব্দ হয়েছে যে ব্রজবাসীরা সবাই এসে ওখানে উপস্থিত হয়েছেন। সবাই দুই বৃক্ষের মধ্যে গোবিন্দকে দেখে সবাই ভয় পেয়ে গেলেন। কেন? আমাদের ছোট বালক ভগবান গোবিন্দ, তাকে যদি দেখে বৃক্ষ পড়ে গেছে, সে আমার গোবিন্দ আছে, দেখে তো একটা ভয় লাগে না? তাড়াতাড়ি গিয়ে দড়ির বাঁধন খুলে দিয়ে নন্দ বাবার কোলে তুলে দিলেন। দড়ির বাঁধনটা খুলে দিয়ে নন্দ বাবার কোলে তুলে দিলেন। নন্দ বাবা কোলে নিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। দেখুন, ছোট বাচ্চা কাঁদবে তো বটে। কত বড় বৃক্ষ বলুন তো, ভীষণ বড় বৃক্ষ। সেই বৃক্ষটা নিয়েই আমার ভগবান পড়েছেন, তা আমার নন্দ বাবা কাঁদবেন না? সেটাই, নন্দ বাবা কোলে নিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। সব ব্রজবাসীরা দেখে শুনে বললেন, আমরা আর এই গোকুলে থাকবো না। কেন? আমার ভগবান এইভাবে পড়ে গেল, যদি কিছু হয়ে যেত, তাই আমরা এই গোকুলে আর থাকবো না। কার কাছে বলছেন? আমাদের নন্দ বাবার কাছে বলছেন। মন দিয়ে শুনবেন। ভক্তবৎসল ভগবান কি জয়। মা যশোমতী কাঁদছেন, কাঁদবে তো, ছোট বাচ্চা, যদি কিছু হয়ে যেত। মায়ের মনে সবসময় দেখবেন কুটাই ভাবে। মায়ের মনে কু ভাবে না, বাচ্চার কি হলো। আর বলছেন এই গোকুল ছেড়ে যাবে কোথায়? গোকুল ছেড়ে যাবে কোথায়? ব্রজবাসীরা বলছেন, ব্রজবাসীরা বললেন অন্য কোথাও যেতে হবে, অন্য কোথাও যেতে হবে। কিন্তু এই গোকুলে থাকা আর যাবে না, এই গোকুলে থাকা আর যাবে না। এখানে নিত্য নতুন উৎপাত আরম্ভ হয়ে গেছে, নিত্য নতুন উৎপাত আরম্ভ হয়ে গেছে, সেটাই বলছেন। আর কি গোকুলে থাকা যায় বলুন? হ্যাঁ, তাহলে এর থেকে ভালো জায়গা কোথায় আছে? এর থেকে ভালো জায়গা কোথায় আছে? দেখুন, এর থেকে ভালো জায়গা একটা আছে, খুব সুন্দর জায়গা আছে। তার নাম হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন সেই জায়গাটা। ভগবান সবাইকে নিয়ে গরুর গাড়ি করে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শ্রীধাম বৃন্দাবন গমন করলেন। সবকিছু নিয়ে শ্রীধাম বৃন্দাবন গমন করলেন আমার ভগবানকে নিয়ে সবাই। এবার আমি এই পর্যন্ত আমার দামোদর লীলা সমাপ্ত হয়ে গেছে। এরপরে কিন্তু আমি বৃন্দাবন লীলা আরম্ভ করে দিলাম। আপনারা শুনবেন, মন দিয়ে জানতে পারবেন। এই যে বৃন্দাবন লীলা শুরু হবে, সেখান থেকেই ভগবানের বৃন্দাবন লীলা শুরু হয়েছে। এই যে বৃন্দাবন আমার ভগবান এসে গেছে,
এবার বৃন্দাবন লীলা শুরু হয়ে গেছে, আপনারা মন দিয়ে শুনবেন। নন্দ বাবা এখানে যে গ্রাম শুরু করলেন, সেই গ্রামটার নাম কি? সেই গ্রামের নাম হচ্ছে নন্দগ্রাম। মন দিয়ে শুনবেন, সেই গ্রামটার নাম হলো নন্দগ্রাম। আর বিশ্বভানু যে গ্রাম শুরু করলেন তার নাম কি? তার নাম হচ্ছে বর্ষনা। তার নাম, ভগবানের বয়স এখন 4 বৎসর। 4 বৎসর। ভগবান মাকে বললেন, মা এখন আমি গোচারণ করব। মাকে বলছেন, মা আমি এখন গোচারণ করব। যশোদা মাকে বলছেন। মা বললেন, শুভ দিন দেখে তুমি গোচারণ করতে যাবে। মানে শিশুকে বললেন, আমার ননিচূড়া গোপালকে বললেন যে শুভ দিন দেখে কিন্তু গোচারণ করতে হবে, সেই সময় যেতে হবে। শুভ তিথি এসে গেল, কার্তিক মাস শুক্লপক্ষ, অষ্টমী তিথি। কানাই এর হাত দিয়ে গোমাতার পূজা করা হলো। কানাইয়ের হাত দিয়ে গোমাতার পুজো করা হলো। তার জন্য ওই দিনটিকে গোপাষ্টমী বলা হয়। ওই দিনটিকে কি বলা হয়? গোপা অষ্টমী। গোপাষ্টমীর দিন গোমাতার পূজা বিশেষ ফল রয়েছে। গোমাতার পূজার বিশেষ ফল রয়েছে। ওই দিন যদি কেউ গাভী দান করে, সেই গোদানের অনন্ত ফল হয় গোপাষ্টমীর দিন। গোমাতার সেবা, গোমাতার সেবা, গোমাতার পুজো, গাভী দান ইত্যাদি। এটাকে গো নবরাত্রিও বলা হয়। গো নবরাত্রিও বলা হয়। গোপাষ্টমী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই দিনগুলিতে, গোপাষ্টমী থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই দিনগুলিকে গোমাতার বিশেষ পূজা করা হয়। গোমাতার বিশেষ পূজা করা হয়। ভগবান গোচারণ শুরু করলেন সেই বৃন্দাবনে। ভগবান কি করলেন? গোচারণ শুরু করে দিলেন আমার ভগবান। বলিয়ে গোপাল ভগবান কি জয়। এইবার এদিকে কংস এক অসুরকে পাঠিয়েছে। দেখুন, কংসের অসুর পাঠানো না শেষ হবে না। কেন, যতই অসুর পাঠাক আমার ভগবানকে তো কোনো মতেই কিছু করতে পারবে না। পারবে কি? পারবে না। কেন, এটা স্বয়ং ভগবান। তার নাম হলো বৎসাসুর। সেই অসুরটার নাম হলো বৎসাসুর। দেখুন, তাকেও কি করে, সেই বৎসাসুরকে দেখে ভগবান তো বুঝে গেছেন। ভগবান সবসময় অন্তর্যামী, বুঝেই যাবেন। বুঝে গেছেন, আরে এটা তো একটা অসুর, এটা একটা অসুর। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তার লেজ ধরে, লেজটা এরকম করে ধরেছে, লেজ ধরে এরকম এরকম করে ঘোরাতে লেগেছে। ঘোরাতে ঘোরাতে এক আছাড় মেরেছেন। দেখুন, ভগবান আমার ছোট্ট বালক না, ভগবান স্বয়ং ভগবান। আমার ভগবান গোপালের দ্বারাই সম্ভব। দেখুন, আছাড় মেরেছে, সেখানেই তার গোবিন্দায় নম হয়ে গেল। সেখানেই অসুরটার। দেখুন, এইবারে কংস আবার একটা অসুর পাঠালো। আরো আবার একটা অসুর আবার পাঠালো। তার নাম বকাসুর। তার নাম কি? অসুরটার নাম বকাসুর। এবার বকাসুর সে যখন গোবিন্দকে খেতে এসেছে, বকাসুর কিন্তু খেতে এসেছে গোবিন্দকে, সঙ্গে সঙ্গে তার ঠোঁট দুটো ধরে ছিঁড়ে ফেলে দিল। এ কি সাধারণ বালক?
এটা আমার ভগবান। দেখুন ঠোঁট দুটো ধরে এরকম চিড়ে ফেলে দিয়েছে। দেখুন আর একটি অসুর পাঠালেন, তার নাম অঘাসুর। সঙ্গে সঙ্গে তার গোবিন্দায় নমঃ হয়ে গেল। ওই যে ঠোঁট দুটো চিড়ে দিল, উদ্ধার হয়ে গেল। দেখুন আরো একটি অসুর পাঠালেন, তার নাম কি বলুন তো? তার নাম অঘাসুর। এক এক করে কংস অসুর পাঠাচ্ছেন আমার ভগবানকে মারার জন্য। কংস একটু অসুবিধে আছে, আমার ভগবানকে মারতে পারবে না। দেখো বিশাল বড় অজগর রূপ ধারণ করে থাকে, বিশাল বড় অজগর রূপ ধারণ করে থাকে। গোপাল রাখাল বালকদের নিয়ে গোচারণ করছেন। আমাদের গোপাল রাখাল বালকদের নিয়ে কি করছে? গোচারণ করছেন। সেইখানে অঘাসুর মুখ খুলে বসে আছেন। মুখটা খুলে না বসে আছেন, বোঝা যাচ্ছে না কিভাবে মুখটা খুলে বসে আছেন। দেখুন দূর থেকে দেখে মনে হচ্ছে একটা পর্বত, আর মুখটা দেখে মনে হচ্ছে একটা গুহা। দেখে মনে হচ্ছে একটা পর্বত, আর মুখটা দেখে মনে হচ্ছে একটা গুহা। আমাদের বড় যে রাখাল বালকরা বুঝতে পারেননি। রাখাল বালকরা বলল, কানাই চল আমরা গুহার মধ্যে গিয়ে বিশ্রাম করি। এবারে মানে বলছে আমরা গুহার মধ্যে গিয়ে বিশ্রাম করি, একটু ছায়া আছে তার মধ্যে যাই। ওরা তো আর জানে না না। ভগবান বললেন, ভাই এটা গুহা নয়, এটা একটা অসুর। ভগবান জানেন অন্তর্যামী, বুঝতেই পারলেন এটা একটা অসুর। আর রাখাল বালকরা কেউ কথা শুনলো না। ভগবানের। দেখুন কানাইয়ের সাথে একটু হাসি ঠাট্টা করে গুহার মধ্যে গিয়ে বসে আছে। মনে করছে ইয়ার কি করেছে, হাসি ঠাট্টা করে আমার ভগবানের সঙ্গে ওরা ওর মধ্যে ঢুকে গেছে। এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম পাঠটা, আপনারা দেখলেন। এইবার রাখাল বালকরা সেই গুহার মধ্যে যে সর্পটা তার মধ্যে যে ঢুকে গেছে, এইবারে কি করেছে, কি করে আমার কানাই উদ্ধার করলো, কি করলো যাবতীয় সব পাবেন। এরপরে লীলাটা আপনারা মন দিয়ে দেখবেন, এগুলো সব পেয়ে যাবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধে 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 রাধে, জয় 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 শ্রী রাধে, জয় 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 শ্রী রাধে। নিতাই গৌর হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি